আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল নিহারি রান্নার রেসিপি। নেহারি, পায়া, খাট্টা এক এক এলাকাতে এক এক নামে ডাকা হয়। রুটি, পরোটা, নানের সাথে কিন্তু এই নিহারি খেতে অসম্ভব মজার হয়। আমি ট্র্যাডিশনাল যে রেসিপি, ওই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। নিহারি রান্নার জন্য আমি এখানে পায়া নিয়েছি। মাঝারি সাইজ করে বাজার থেকে কিন্তু টুকরোগুলো করে আনা হয়েছে। তো বেশি বড় টুকরো হলে কিন্তু ভালো হয় না, একটু মাঝারি সাইজের করেই টুকরোগুলো করে নিলে ভালো হয়। দিয়ে দিচ্ছি এখানে সোয়া 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে 2টি তেজপাতা 2 ভাগ করে, দিয়ে দিচ্ছি এখানে 4-5 টুকরো দারচিনি ছোটো করে, 8-9টি এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে 6টি লবঙ্গ, তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ, দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে কাঁচা জিরা গুঁড়া আমি এখানে 1.5 চা চামচ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, দরকার হলে পরে আবার চেক করে তারপর পরে অ্যাড করব। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 5 লিটার। পানিটা একটু বেশি দিতে হবে, অনেকে শুনে হয়তো ভাববেন যে অনেক বেশি পানি, না, এই রান্নায় কিন্তু পানি বেশি ব্যবহার করতে হয়। আমি মোট 2.5 লিটার করে 2 বারে 5 লিটার পানি দিয়েছি। সব কিছু একত্রে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি সব কিছু কিন্তু ভালো করে একদম মিশিয়ে নিয়েছি, এই যে দেখুন। তো এখানে সব কিছু একত্রে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এই হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম ফুল আঁচে রেখে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন ফুটে এসেছে তখন আমি চুলার আঁচটা এখন লো আঁচে রেখে, মানে মিডিয়াম থেকে কম আঁচে রেখে জাল করব 5 থেকে 6 ঘন্টা। তো 5 থেকে 6 ঘন্টা শুনে অনেকেই অবাক হচ্ছেন, এত সময় নিয়ে গ্যাস পুড়িয়ে রান্না করা। যদি নিহারি খেতে চান তাহলে একটু তো গ্যাস পোড়াতে হবেই, 5 থেকে 6 ঘন্টা তো অবশ্যই লাগবেই। তো প্রায় 3 ঘন্টা পর এই অবস্থা। তো আমি 3 ঘন্টা জাল করার পর চুলার আঁচটা এখন লো আঁচে করে অপেক্ষা করছি আরও 2 থেকে 3 ঘন্টা। তো প্রায় মোট 6 ঘন্টা পর আমি এখানে 4 টেবিল চামচ আটা নিয়ে নিলাম একটা বাটিতে। আটা কেটে গেলে কিংবা ভেজে নিতে হবে না। তারপর এখানে আমি আধা কাপ পানি দিয়ে এখন আটাটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আটার যে কোনো গন্ধ করবে এটার জন্য আপনারা কোনো ভয় পাবেন না, আপনি এভাবে রান্না করলে বুঝতে পারবেন কোনো গন্ধই থাকবে না। তো আটার এই যে ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠ আমি এখানে প্রায় 3 টেবিল চামচ নিয়েছি, তবে টকটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। মোট 6 ঘন্টা পর এই যে দেখুন আমাদের নিহারি কিন্তু এদিক দিয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর যে পায়ার ভিতরের জেলগুলো, মানে জেলগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বের হয়ে গিয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তার মানে কিন্তু সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে আমি আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এটা যাতে করে ঝোলটা একটু ঘন হয়। তাই অনেকেই হয়তো পাউরুটি দেন, আপনারা চাইলে পাউরুটিও দিতে পারেন, তবে আমি পাউরুটি দেই না, আটা কিংবা চালের গুঁড়াটাই এখানে ব্যবহার করি ঝোলটা ঘন করার জন্য। তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলের মাঠ যে আমি করে রেখেছিলাম, এখানে তেঁতুলের মাঠটা দিয়ে দিলাম। খাটটা অবশ্যই একটু টক দিতে হয়, যে কোনো টক দিতে হয়, তবে তেঁতুলের টকটাই এখানে দেওয়া হয়। তারপর আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। আর এখানে লবণ দরকার হবে আমি চেক করে নিয়েছিলাম, তাই এখানে লবণ অ্যাড করলাম সামান্য পরিমাণে। আর এখানে 10-12টি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা দেওয়ার পর এখন আরও 3 থেকে 4 মিনিট জাল করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট জাল করার পর এখানে দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিব গরম মশলার গুঁড়ি 1 চা চামচ। এই পর্যায়ে মশলাগুলো দিলে কিন্তু নিহারি খেতে অনেক বেশি মজার হয়। তো আমি এই মশলাগুলো এই পর্যায়ে অ্যাড করলাম, এখন দিয়ে নেড়ে তারপর রেখে দিচ্ছি। আমি অন্য একটা চুলার আঁচটা লো আঁচে করে এই হাঁড়িটাকে রেখে দিব। আর এদিক দিয়ে আমি যে ফোড়ন দিব, মানে বাগার যেটাকে বলে, বাগার দিব নিহারিতে। বাগারের জন্য আমি এখানে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে বড় আস্ত 2টা রসুন কুচি করে নিয়েছি। তারপর রসুন কুচিটাকে ভেজে নিচ্ছি। রসুন কুচিটাকে মিনিট খানিক ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ দিয়ে দিব। প্রথমে আমি শুকনা মরিচটা ভেজে নিচ্ছি না, তাতে করে শুকনা মরিচগুলো কালো হয়ে যাবে। তো 6-7টা শুকনা মরিচ দিয়ে দিলাম। আর এই পর্যায়ে শুকনা মরিচটা দিলে কালারটাও সুন্দর থাকবে আর শুকনা মরিচটাও ভাজা হবে। তো নেড়েচেড়ে এইভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। যখন সবগুলো রসুন কুচি একদম ব্রাউন কালার ঠিক এরকম ভাজা হয়েছে, তখন আমি নিহারি থেকে 1 বাটি নিহারির
ঝোল নিয়েছি, ঝোলটা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি 1 মিনিট। চুলার আঁচটা কিন্তু আমি হাই হিটে রেখেছি। 1 মিনিট রাখার পর এখন ঢাকনাটা তুলে আমাদের এখানে যে বাগারটা কিন্তু এই ঝোলের সাথে সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে। এখন এই বাগারটা দিয়ে দিচ্ছি পুরো রান্নায়, মানে পুরো নেহারি রান্নাতেই। তো বাগারটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 5 মিনিট। আর এই 5 মিনিটে আমি ঢাকনা সরাইনি। এই যে দেখুন 5 মিনিট পর আমাদের নেহারি রান্না কিন্তু কমপ্লিট। আর নিহারি রান্না কিন্তু অবশ্যই সবসময় চেষ্টা করবেন একটু বড় হাঁড়িতে রান্না করার জন্য, তাহলে নিহারি রান্না ভালো হয়। তো আমাদের এখানে কিন্তু নিহারি রান্না কমপ্লিট। আমি এখন একটা বাটিতে বেড়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি ঝোলটা। আমি যেভাবে রেসিপিটি শেয়ার করেছি আমাদের দাদি নানির রেসিপিতেই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। টকের পরিমাণটা আপনারা বুঝে দিবেন, আপনারা পছন্দ যেরকম করেন তেমনই দিবেন। আমি একটু টক বেশি পছন্দ করি, আমার বাসায় সবাই পছন্দ করে, তাই একটু বাড়িয়ে দিয়েছি। আর ঝোলটা ঘন হওয়ার জন্য আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে চালের গুঁড়া কিংবা পাউরুটিও ব্যবহার করতে পারেন। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই নিহারি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই রান্নাটি করবেন, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি রেসিপিটি আপনাদের উপকারে আসে তাহলে কিন্তু আমার সার্থকতা। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।